মার্কিন স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে তারেক সরকার, ভারতের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে তারেক সরকার, পাকিস্তান, চীন, যারা যারা আছে বাংলাদেশের আশেপাশে বা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকারে যাদের স্টেক আছে, তাদের সবার স্বার্থ রক্ষা করেই তাকে চলতে হবে। এবং তিনি সবসময় বলবেন যে আমরা আসলে অন্য কারো স্বার্থ রক্ষা করছি না, আমরা শুধুমাত্র আমার দেশের স্বার্থ রক্ষা করছি। কিন্তু মূল কথাটা হচ্ছে তার ওই স্বার্থ রক্ষার মধ্য দিয়ে তার প্রধানমন্ত্রিত্বের স্বার্থ রক্ষা পাবে, তার দলের স্বার্থ রক্ষা পাবে। কত অন্যায় যে বাংলাদেশে ঘটেছে, মানে আমি জানি না সেটা অন্য কোনো সরকারের আমলে কখনো ঘটেছে বলে এমন নজির নেই। তো এখন সেই সময়কার একটা প্রত্যক্ষ সহায়ক গোষ্ঠী ছিল প্রফেসর ইউনূসের, সেটি রাজনৈতিক সংগঠনগত ভাবে ছিল বা তার এনজিও ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, নানা রকম আরো আন্তর্জাতিক পার্টনার ছিল ইত্যাদি। সবকিছু মিলিয়ে তো একটা প্রফেসর ইউনূসের সরকারটাই এই দীর্ঘ সময় বাংলাদেশকে শাসন করেছে। তো সেই সময় তার যে সুবিধাভোগী এবং তার যে সহযোগী শক্তি যারা ছিল, তারাই ইউনূসের পক্ষের লোক, এবং তারা মনে করে যে যারাই প্রফেসর ইউনূসের সমালোচনা করবেন তারাই হচ্ছে তার প্রতিপক্ষ, এবং তার প্রতিপক্ষ বা প্রফেসর ইউনূসের প্রতিপক্ষ মানেই হচ্ছে আওয়ামী লীগ, এরকম একটা ধারণা কিন্তু তারা তৈরি করার চেষ্টা করছেন। এবং আপনি দেখবেন যে এখনকার সরকার, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কেও তারা মাঝে মধ্যে এরকম বলে থাকে যে তারা তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে আরেক আওয়ামী লীগ হয়ে উঠছে বিএনপি। তার মানে হচ্ছে তাদের সার্বক্ষণিক একটা আতঙ্কের নাম হচ্ছে আওয়ামী লীগ। পেইড এজেন্ট বা নন পেইড এটা একটু বলা কঠিন, কারণ যথেষ্ট পরিমাণ শক্ত প্রমাণ হাতে না থাকলে তো একজনকে পেইড এজেন্ট হিসেবে অভিযুক্ত করা যায় না। কিন্তু যেই জায়গাটায় আমার কাছে খুব স্পষ্ট মনে হয় সেটি হচ্ছে একটা আদর্শগত জায়গা তো রয়েছেই। যেমন 5ই আগস্টের পরে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যখন সরকার গঠিত হলো, এবং সেই সরকারের সময় বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন মব সহিংসতা, নজিরবিহীন বেআইনি ঘটনাবলী, নজিরবিহীন কি বলবো, মানে কত অন্যায় যে বাংলাদেশে ঘটেছে, মানে আমি জানি না সেটা অন্য কোনো সরকারের আমলে কখনো ঘটেছে বলে এমন নজির নেই। তো এখন সেই সময়কার একটা প্রত্যক্ষ সহায়ক গোষ্ঠী ছিল প্রফেসর ইউনূসের, সেটি রাজনৈতিক সংগঠনগত ভাবে ছিল বা তার এনজিও ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, নানা রকম আরো আন্তর্জাতিক পার্টনার ছিল ইত্যাদি। সবকিছু মিলিয়ে তো একটা প্রফেসর ইউনূসের সরকারটাই এই দীর্ঘ সময় বাংলাদেশকে শাসন করেছে। তো সেই সময় তার যে সুবিধাভোগী এবং তার যে সহযোগী শক্তি যারা ছিল, তারাই ইউনূসের পক্ষের লোক, এবং তারা মনে করে যে যারাই প্রফেসর ইউনূসের সমালোচনা করবেন তারাই হচ্ছে তার প্রতিপক্ষ, এবং তার প্রতিপক্ষ বা প্রফেসর ইউনূসের প্রতিপক্ষ মানেই হচ্ছে আওয়ামী লীগ, এরকম একটা ধারণা কিন্তু তারা তৈরি করার চেষ্টা করছেন। এবং আপনি দেখবেন যে এখনকার সরকার, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কেও তারা মাঝে মধ্যে এরকম বলে থাকে যে তারা তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে আরেক আওয়ামী লীগ হয়ে উঠছে বিএনপি।